হচ্ছে তেলতেলা কপাল, নায়িকার রোল পেলে আগে চান্স। যে একটা হোটেলে খেতে আর কি খাবো ওটা ডিসাইড হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো হঠাৎ করেই কাল রাত্রে প্ল্যান হয়েছে, আর সেই মতোই আজকে আমরা সকাল সকাল দুজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো কোথা থেকে যাচ্ছি, কারা কারা যাচ্ছি, আর ওখানে গিয়ে কী কী করছি সবটা কিন্তু দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে চলে এসেছি মসলন্দপুর স্টেশনে। আর এখান থেকে আমরা এবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো, ট্রেনে ওঠার পর ট্রেনের বাইরের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখতে যে আমার কী ভালো লাগে এটা কী করে বোঝাবো। তো যাই হোক, দেখো এখানে বলতে বলতে কিন্তু আমরা প্রায় তারকেশ্বরের কাছাকাছি চলেও এসেছি। আর তারপরে এখানে খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা সকাল সকাল নিয়ে নিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি। তো এটা খাওয়ার পর ওখান থেকে আবার ট্রেনে করে আমরা চলে এসেছি তারকেশ্বরে। আর এখানে আসার পর বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের সাথে আরও যারা যাবে তাদের জন্য। তারপরে এখান থেকে খেয়ে নিলাম একটু পেয়ারা মাখা। আর এখানে ট্রেনও চলে এসছে এবার। আর বাকি যারা ছিল তারাও কিন্তু চলে এসছে এই ট্রেনে করে। বল এবার। হাই গাইস। 1.5 ঘন্টা ধরে আমাদের বসিয়ে রেখে, না 3 ঘন্টা ধরে বসিয়ে রেখে এখন আসলো। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখন মোটামুটি 12:30 বেজে গেছে। যেহেতু দিদিরা আসতে অনেকটা লেট করেছে, তো মন্দিরে যেতে একটু দেরি হয়ে গেল। এই যে আমাদের লেট পার্টি অনেক দেরি করেছে, 3 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে আজকে আমাদের স্টেশনে। আমরা সেই কটার থেকে বসে আছি। মানে আমাকে আর বাবুকে। পদৌড়ামেন। মন্দিরে চলে এসেছি। আর এখানে এসে প্রথমে যাচ্ছি হোটেল দেখতে। একটা হোটেল রুম নেব, সেখান থেকে ব্যাগপত্র রেখে তারপরে চান করে পুজো দেব। তো চলো দেখা যাক কোন হোটেল বা কেমন হোটেল নেই। আমি লাস্টের দিন কেঁদেছিলাম, মনে আছে আমার। মাদুনি ম্যান এসে গেছে। তো আমরা এখন মন্দিরের থেকে ঠাকুর চান মানে শিব ঠাকুরকে ভালো করে স্নান দান করিয়ে ড্রেস চেঞ্জ করে মন্দিরের দিকেই যাচ্ছি টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য ভেতরে গিয়ে কি কি করেছি সেগুলো আর দেখাতে পারিনি। নমঃ শিবায়। এটা ভালো সুন্দর হয়েছে। ও যার কপাল যেরকম, এদের হচ্ছে তেলতেলা কপাল, নায়িকার রোল পেলে আগে চান্স সিরিয়ালে। এটা লাগছে এখনো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। কি হোটেল জানি না, খাওয়া দাওয়া করতে এসছি তাই জানি। তো এখন আমরা এসেছি একটা হোটেলে খেতে আর কি খাবো ওটা ডিসাইড হচ্ছে। মেনু কার্ড দেই না এখন। কি খাবো বলো? কি খাবো এখন আমরা? এখন দেখা যাক কি খাওয়া যায়, সবই তো নিরামিষ। পনির, তারপর দেখছি, ভাবছি আর ভেবে নিই। আর একরকম তরকারি দিয়ে গেলে আলু সয়াবিনের তরকারি থাকবে, ভাত ডাল আলু ভাজা চাটনি থাকবে, 60 টাকা প্লেট। এঁচুড়ের তরকারি কিংবা ধোকার ডালনা কিংবা আলু পোস্ত, সয়াবিন দিয়ে 60 টাকা প্লেট। আমরা এখন সয়াবিন আর ডাল, না হালকা, না হালকা পাতলা খাবো এখন, ডাল সয়াবিন, ব্যাস কমপ্লিট। ভেজ থালি নিয়েছি।
তার মধ্যে সোয়াবিন আর ডাল আর হয়তো আমের চাটনি হবে। তো এটাই খাবো। আর এরপরে আমাদের তোজো বলছে আখের রস খাবে, তোজোর মা বলছে অরুণ আইসক্রিম খাবে, তাই তো? খাবানি চল তোর কি সব আরে ভাই খাবার সাথ তো এখানে আমাদের সবার থালি চলে এসছে। আর এখানে আছে সোয়াবিন, ডাল, আর এটা কি চাটনি, আর এটা কি কিছু একটা ভাজা আছে, আর তার সাথে এক টুকরো লেবু। তো এটাই আজকে আমাদের লাঞ্চ হবে। এখানে আমাদের শুশুরানি আছে। শুশুরানি মুখটা একটু দেখাও, হাই করো একটু, হাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি মার্কেটে, মানে মার্কেটটা ঘুরে দেখার জন্য। আর টুকটাক কিছু কেনাকাটাও করতে হবে। তো চলো দেখা যাক যে কি কি কিনি, আর দিদিরা কি কেনে, আমরা কি কি কিনি, চলো। এখানে এখন কেনাকাটা চলছে। এখানে এখন সবাই কেনাকাটা করছে, কিন্তু আমি কিছু কিনছি না, কারণ এখান থেকে আমি কিছু নেব না। ইচ্ছা আছে শুধু একটু আচার নেওয়ার। আর এখানে আমাদের ছোট জামাইবু কল করেছে, হাই দেখাও, হাই। তো আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। জামাইবু আমাদের কেনাকাটা কমপ্লিট। তো আমাদের কেনাকাটা আধা কমপ্লিট, আর আধা এখনো বাকি। আধা মানে হচ্ছে অর্ধেক আমাদের বোম্বে। তো আমরা এখন যাচ্ছি আধা শপিং করতে, আধা হয়েছে আর আধা শপিং করতে যাচ্ছি। আমরা শপিং না কমপ্লিট করে বাড়ির দিকে, মানে স্টেশনের দিকে যাচ্ছি, কারণ ট্রেন টাইম হয়ে গেছে। এর থেকে বেশি লেট করলে আর ট্রেন পাওয়া যাবে না। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে। কি রোদ, কিন্তু মানে অন্যান্য বারের মতো মানে তুলনায় প্রচন্ড ফাঁকা আছে, কিন্তু মানে তারকেশ্বর এতটা ফাঁকা পাওয়া যায় না। আমি যতবারই আসি ততবারই এরকম ফাঁকা। মানে আমি কখনো এরকম ফাঁকা তারকেশ্বর দেখিনি, এই প্রথমবার মানে এরকম ফাঁকা তারকেশ্বর। কিন্তু একটু বেশি ফাঁকা না, ভালো। তো আমরা ভালো করে পুজো দিতে পেরেছি, পুজো ভালো করে দিয়েছি কিনা এটাই বড় কথা। ফাঁকা হোক কি হোক। ও নাচ, জামাইবুর চোখ মুখ দেখা যাচ্ছে না ওই দেওয়ার গুটোয়। তো 3:15 আমাদের ট্রেন। আর আমরা হাঁপাতে হাঁপাতে রোদ্দুরের মধ্যে চলে এসেছি স্টেশনে। আর আজকে আমাদের তোজো দাদা নাক করেছে। তোজো দাদা নাক করেছে। তোজো দাদা তাকাবেই না ক্যামেরার দিকে। বাপরে, আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমরা এখন যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। আর ভালোই কিন্তু ভিড় আছে, যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না। দেখা যাক আদৌ সিট পাই কিনা ট্রেনে উঠে। মনে তো হচ্ছে পাবো না, দেখা যাক। সিট পাবো তাহলে তো ভালো। হাই গাইস, এখনো ক্যামেরা চলছে ট্রেনের মধ্যে, তারকেশ্বরের ট্রেনে আমরা বাড়ির দিকে ফিরছি। আধা শপিং করে, আধা শপিং হয়ে গেছে আর আধা বাকি রয়েছে সন্ধ্যেবেলা। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে সিটও পেয়ে গেছি। যা রোদ, মনে হয় ট্রেন চললে রোদটা ঘুরে যাবে। তারকেশ্বর থেকে এখন সোজা চলে এসেছি মানকুণ্ডুতে। এখান থেকে টোটোতে করে যাচ্ছি চন্দননগর, মানে একটা দাদাদের বাড়িতে। তারকেশ্বর থেকে দাদাদের বাড়ি ঘুরে তারপর ওখান থেকে বাড়িতে যাব। তো হ্যাঁ, 7টা ধরে উঠতে। ভিডিও চলছে না কেন?
তো দাদাদের বাড়িতে এসে এখানে খাওয়া দাওয়া করলাম প্রথমেই। ফ্রায়েড রাইস, আলুর দম, মাছ, চাটনি, পাঁপড় এই সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে দাদার টোটোতে করে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন দাদাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাচ্ছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের পার্কে ঘুরতে। এবার ওখান থেকে ঘুরে সোজা আমরা যাব যে যার বাড়ি, মানে বড়দিদের বাড়িতে যাবে, আর আমরা আমাদের বাড়িতে যাব। তো চলো পার্কে গিয়ে আবার দেখা হচ্ছে। চন্দননগর আদালত, এখানে চার্চ আছে, সব আছে, ফরাসিদের ইয়ে আছে। পার্কটা বেশ সুন্দর।